আসসালামু আলাইকুম। পারভি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ সুজি দিয়ে নরম স্পঞ্জ জালিদার কেক তৈরি করব। এই কেকটা এতটাই দেখতেও সুন্দর হয়, কালারটা কত সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এই কেকটা যদি একবার তৈরি করেন দেখবেন বারবার তৈরি করতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয় খেতে। কিভাবে তৈরি করছি এই কেকটা একবার দেখে নিন। প্রথমে আমি এখানে একটা ডিম নিলাম আর এখানে 1/4 কাপ সাদা তেল দিলাম। তেল আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে একটা আম, 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর 1 কাপ দুধ দিলাম, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন। এবার ডিমের গোলার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যত বেশি ব্যাটার হবে কেকটা তত সুন্দর হবে। তো এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা একটু পাতলা মনে হয়েছে, তার জন্য আমি এখানে 4 চামচ ময়দা দিলাম, দিয়ে আবার ময়দাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে, ভালো করে না মেশালে কোনো জায়গায় খুলবে কোনো জায়গায় খুলবে না। এবারে একটা আমি স্টিলে একটা পাত্রের মধ্যে আমি একটা কাগজ দিয়ে আমি ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এই পাত্রটি বসিয়ে দিলাম, দিয়ে ওপরে ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে আমি ওর মধ্যে কয়েকটা চেরি দিয়ে দিলাম। চেরিটা দিলে দেখতে খুব সুন্দর লাগে হলুদের উপরে, সেই কারণে আমি এখানে কয়েকটা চেরি দিয়ে দিলাম। 45 মিনিট পর দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন এত সুন্দর হয় কেকটা, আর কতটা ফুলেছে দেখুন কেকটা। আমার কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি কেকটা বের করে নেব। কেকটা চারিদিকে আমি একটা ছুরির সাহায্যে ধারগুলো ছাড়িয়ে নেব। ধারগুলো ছাড়িয়ে আমি একটা প্লেট বসিয়ে আমি কেকটা বের করে নিলাম। ওপরে যে নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি ছাড়িয়ে নিলাম। দেখুন আমার কেকটা কতটা ফুলেছে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। দেখুন দেখুন আমার কেকটা কত নরম সফট স্পঞ্জি হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার অবশ্যই এভাবে আমের কেকটা তৈরি করে নেবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।